1700 রোগী আসে অ্যাভারেজ, প্রায় 6.5 লক্ষ রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে চিকিৎসা নেয়। কিন্তু এই ধরনের ঘটনা আমরা আমাদের কারো কাঙ্ক্ষিত না, কিন্তু দু একটা ঘটনা হয়ে যায়, কিন্তু কেস টু কেস আমরা সেটা কিন্তু তদন্ত করি বা যারা দোষী তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো আমি এই 2 বছর 4 মাসে খুব যে বেশি ঘটনা ঘটেছে তা না, কিন্তু আমরা একেবারে 100% সিল করা যেটাকে বলে এটা পারছি না। এটা ঠিক, আমাদের ডাক্তাররা আসলে নিরাপত্তাহীনতায় ভোগে, এটা সত্য কথা। আপনারা যেটা বলেছেন, সারা দেশেই আসলে ডাক্তারদের এই নিরাপত্তাহীনতা আছে, যে কারণে অনেক সময় ভালোভাবে অনেক সময় বা আমাদের ডাক্তার চিকিৎসা দিতে পারে না। এটার জন্য আমরা মন্ত্রণালয়, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্য সুরক্ষা আইন নামে একটা আইনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল, যেহেতু এটা ফাইনালাইজ হয়নি। তো এটা নিয়ে আমরা আবার কথা বলবো, যাতে আমাদের ডাক্তারদের সুরক্ষাটা নিশ্চিত করা যায়। কারণ যারা মানুষের চিকিৎসা দেয় তারা যদি নিজেরাই আসলে নিরাপত্তাহীনতায় ভোগে, তারা ভালো চিকিৎসা কিন্তু দিতে পারে। তো আমি সবার কাছে আহ্বান জানাবো, আমাদের দেশবাসী যারা আসলে ডাক্তারদের যে দায়িত্ব আছে চিকিৎসা দেওয়া, কিন্তু যারা রুগী তাদেরও কিন্তু দায়িত্ব আছে ডাক্তারদের সাথে ভালো ব্যবহার করা। এটা পারস্পরিক একটা আমাদের যে সম্পর্ক, ডক্টর পেশেন্ট যে রিলেশন, সেইটার আসলে উন্নতি দরকার। মানে সাধারণ মানুষও যখন ডাক্তারের কাছে আসে, তার কাছে কিন্তু আমরা ডাক্তাররা আশা করি ভালো ব্যবহার আশা করি, আর ডাক্তাররা যেন তাদের সাথে ভালো চিকিৎসা দেয় সেটা আমরা আশা করি। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডাক্তাররা বলছেন যে 24 ঘন্টার আলটিমেটামের জন্য ডাক্তাররা বলেছিলেন কিছুক্ষণ আগে ইন্টার্ন চিকিৎসকরা। তো শনিবার সকাল পর্যন্ত আমরা এই কমিটি কাজ করব, শনিবার সকালে আমরা তাদের কমিটি রিপোর্ট করব। থ্যাংক ইউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চিকিৎসাকে কেন্দ্র করে আমাদের একজন চিকিৎসকের সাথে একটা অপ্রীতিকর উদ্যোগ হয়। তো আমরা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, আমার সাথে আমার বাম পাশে প্রক্টর মহোদয় আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আছেন, এবং আমাদের পিজি মহোদয় যাদের বছর উপস্থিত আছেন, আমাদের এডিজি অ্যাডমিন আমাদের আছেন, ডাইরেক্টর অ্যাডমিন মহোদয় আছেন। তো আমরা সবাই বসে আমাদের সাথে আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল, আমাদের মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক অন্যান্য চিকিৎসকবৃন্দ ছিল। আমরা বসে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই ঘটনার জন্য যারা দায়ী সেই ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আমরা 6 সদস্যের একটা কমিটি গঠন করেছি। আমাদের ডিন, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ফ্যাকাল্টির যিনি ডিন, ওনার নেতৃত্বে আমরা 6 সদস্যের একটা কমিটি গঠন করেছি। এই কমিটি আগামী শনিবার সকালে তাদের রিপোর্টটা দিবে, এবং এই রিপোর্ট নিয়ে আমরা বাকি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং আমাদের ঢাকা মেডিকেল হাসপাতালের কর্তৃপক্ষ বসে আমরা এই সুপারিশগুলো আমরা জানাই। এবং আপনারা কমিটিতে অন্য সদস্যরা আছেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমাদের ডেপুটি ডাইরেক্টর এবং আমাদের ইন্টার্ন কোঅর্ডিনেটর এই দুজন, এবং অ্যাসিস্ট্যান্ট প্রক্টর দুজন, আমাদের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, আর পুলিশের ডিসি রমনা উনি আছেন পুলিশের পক্ষ। এই 6 সদস্যের কমিটি গঠন করেছে। তো আপনাদের চিকিৎসা সেবা যেটা 2 ঘন্টার মতো বন্ধ ছিল জরুরি সেবা, সেটা কি চালু থাকছে? জি, চালু থাকছে। আমরা এখান থেকে গিয়ে আমরা আবার চালু করে দিচ্ছি আমাদের জরুরি বিভাগ, সকল বিভাগই চালু থাকবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা এই কমিটি কাজ করা বা এই ফলাফলটা পাওয়া পর্যন্ত যেন রোগী চিকিৎসার কোনো রকম ঘাটতি না হয় সেটা আমরা নিচ্ছি। এক্ষেত্রে লাস্ট একটাই আছে, এক্ষেত্রে এর আগেও দেখেছি ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনা ছিল, আপনি নিজেও সেটার সে সময় আমাদেরকে ব্রিফ করেছিলেন। আসলে চিকিৎসা